গুটেন টাগ কেমন আছেন সবাই? জার্মান ভাষার নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা যা শিখব, নোমেনের আর্টিকেল এবং প্লুরাল বের করা, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ এবং সুপারলেটিভ বের করা, ভার্বের কনজুগেশনস, পার্টিসিপস ওয়াই এবং প্যাটিটুম বের করা, সিমিলার ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড মনে রাখার কৌশল, কঠিন ভোকাবুলারি কিভাবে পড়লে মনে থাকবে যেগুলো সহজে মুখস্থ হয় না, শব্দ এবং বাক্যের অর্থ ও উচ্চারণ কিভাবে শিখবেন। প্রতিটি নাউনের একটা আর্টিকেল এবং একটি প্লুরাল ফর্ম থাকে। আপনার যদি কোনো নাউনের প্লুরাল অথবা আর্টিকেল না জানা থাকে সেক্ষেত্রে আপনি barformel.com লিখে সেই ওয়েবসাইটটি ওপেন করে নিতে পারেন। সেই ওয়েবসাইটে আপনি নাউনটা লেখার পরে আপনাকে নিচে যে নাউনের যে আর্টিকেলটা আছে, যেমন ফোগেল আমি লিখেছি, এখানে আর্টিকেল লিখিনি। ফোগেলের যে আর্টিকেলটা দেয়া আছে সেটা এখানে শো করছে এবং কি নিচে কিন্তু ফোগেল আবার যে প্লুরাল ফর্মটা আছে সেটাও কিন্তু এখানে শো করছে। আপনারা চাইলে এই ওয়েবসাইটটি আমার মতো মোবাইলের ডিসপ্লেতে শেয়ার করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি যখন বারবার এটি ইউজ করবেন, barformel.com বারবার লিখতে হবে না, আপনি চাইলে এখান থেকে সরাসরি ওপেন করে ইউজ করতে পারেন। অ্যাডজেক্টিভের কম্পারেটিভ এবং সুপারলেটিভ কীভাবে বের করবেন? যা নাউনের দোষ গুণ অবস্থা প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন হুপস, হুপস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে সুন্দর। ফয়সাল ইস্ট হুপস, ফয়সাল সুন্দর। ফয়সাল ইস্ট হুপস আর আলস টু, ফয়সাল তোমা থেকে সুন্দর। ফয়সাল ইস্ট হুপস্টেন, ফয়সাল সবচেয়ে থেকে সুন্দর। এখানে হুপস যে অ্যাডজেক্টিভটা রয়েছে সেটার কম্পারেটিভ হচ্ছে হুপসা, যা দিয়ে তুলনা করা হয় অর্থাৎ কম্পেয়ার করা হয়, এবং তার সুপারলেটিভ হচ্ছে হুপস্টেন। সুপারলেটিভের প্রথমেই কিন্তু সবসময় বসে। তো আপনার যদি কোনো অ্যাডজেক্টিভের যদি সুপারলেটিভ অথবা কম্পারেটিভ না জানা থাকে সেক্ষেত্রে আপনি barformel.com যে ওয়েবসাইটটা আছে সেটাতে আপনি অ্যাডজেক্টিভটি লিখতে পারেন। তারপরে আপনাকে নিচে অ্যাডজেক্টিভটি এবং কম্পারেটিভ সুপারলেটিভ দুইটাই কিন্তু এখানে শো করে দিবে। এখন আমরা আসি ভার্বের কনজুগেশনস, ভার্বের কনজুগেশন এবং পার্টিসিপস ওয়াই, যা আমরা পারফেক্টের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, এবং ভার্বের যে প্যাটিটুম ফর্মটা আছে সেটি কীভাবে বের করবেন। আমরা সেটির জন্য একই ওয়েবসাইট ইউজ করব, barformel.com। সেখানে গিয়ে আমরা যদি ভার্বটা লিখি সেক্ষেত্রে আমাদেরকে প্রেজেন্ট ভার্বের যে কনজুগেশনটা আছে সেটা শো করবে, এবং কি ইনপারফেক্ট যা হচ্ছে প্যাটিটুমে ব্যবহার করা হয় সেটিও শো করবে, এবং কি পারফেক্টে যা ব্যবহার করা হয় সেটিও শো করবে। আপনারা এখান থেকে চাইলে যদি কোনো ভার্বের কনজুগেশন অথবা পার্টিসিপস ওয়াই প্যাটিটুম প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এখানে ভার্বটা লিখলে তিনোটাই শো করে দিবে, আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। আরেকটা কথা, এখানে ইসের ক্ষেত্রে গেহে, যেমন ডু এর ক্ষেত্রে গেস্ট, এর ক্ষেত্রে গেট দিছে, আর এখানে এর জি এস তিনোটার কনজুগেশন সেম, সেজন্য এখানে শুধু এর দিছে, এখানে জি এস দেওয়া হয়নি। আর নিচে যেটা জি দেওয়া হয়েছে, জি দোনোটার কিন্তু কনজুগেশন সেম। আরেকটি জিনিস খেয়াল রাখবেন, এখানে কিন্তু জার্মানটা যেন সিলেক্ট করা থাকে। ইংলিশ সিলেক্ট করা থাকলে কিন্তু এখানে ইংরেজি সব শো করবে, এখানে কিন্তু কোনো জার্মান শো করবে না। ওকে, এখন আমরা আসি সিমিলার ওয়ার্ড এবং অপোজিট ওয়ার্ড কি মনে রাখার কৌশল। যেমন সিমিলার ওয়ার্ড দেয়ার ভ্যারাইজ দেয়ার গেভিট, এই দোনোটা নাউনে কিন্তু সিমিলার নাউন, দোনোটারই অর্থ কিন্তু এরিয়া। এরপর হচ্ছে ফ্যারভেন্ডেন, ভেনুটসেন, নুটসেন, তিনোটা কিন্তু সিমিলার বার্ব, এই তিনোটা বার্বের অর্থ কিন্তু টু ইউজ। এরপর আসি অপোজিট ওয়ার্ড, আল্ট পুরানো, নয় নতুন, গুড স্ল্যাশ ভালো খারাপ। জার্মান ভাষা সিমিলার ওয়ার্ড এবং কি অপোজিট ওয়ার্ডগুলো আপনারা কীভাবে মনে রাখবেন? আপনারা যখন নেটসব্যাকের গ্লোসারি বুক থেকে ভোকাবুলারি পড়বেন তখন আপনার ভোকাবুলারির পাশে যে সিমিলার ওয়ার্ডগুলো থাকে অথবা অপোজিট ওয়ার্ডগুলো থাকে সেগুলো লিখে রাখবেন। যেমন আমি এখানে রেগেলের পাশে রেগুলিরেন এবং স্টয়েন লিখে দিছি, তিনোটা কিন্তু সিমিলার ভার্ব, তিনোটার অর্থই কিন্তু রেগুলেট অথবা কন্ট্রোল, সেজন্য আমি পাশাপাশি লিখে রাখছি। আমি যখন একটা পড়ি তখন আমার সিমিলার ওয়ার্ড এবং কি অপোজিট ওয়ার্ডগুলো কিন্তু আমার পড়া হয়ে যায়। আপনারাও চাইলে সেম কাজটাই করতে পারেন। এখন আমরা আসি কঠিন ভোকাবুলারি কীভাবে পড়লে মনে থাকবে যেগুলো সহজে মুখস্থ হয় না। আমার ক্ষেত্রে আমি যে কাজটি করতাম, অর্থাৎ আমি যে ভোকাবুলারিটি প্রত্যেক অধ্যায় পড়ার সময় আমি লক্ষ্য করতাম যে 5টা থেকে 3টা এরকম কিছু ভোকাবুলারি থাকে যেগুলো সহজে মুখস্থ হয় না। তো আমি যে কাজটা করতাম, যেমন আমি যখন 4 অধ্যায় পড়তাম সেখানে যে ভোকাবুলারিগুলো অনেক কঠিন লাগতো, আমি 6 অধ্যায়ে গিয়ে সেগুলো নিচে যে জায়গাটা থাকতো সেখানে লিখে রাখতাম। অর্থাৎ 4 অধ্যায়ের ভোকাবুলারি 6 অধ্যায়ে লিখে রাখতাম, যে 3-4টা আমার মুখস্থ হতো না অথবা কঠিন লাগতো। তো সেই ক্ষেত্রে আমি যখন 4 অধ্যায় পড়ার পরে 5 অধ্যায় পড়ে আবার যখন 6 অধ্যায়ে যেতাম সেই ক্ষেত্রে আমার 6 অধ্যায়ের ভোকাবুলারিগুলো আবার রিভাইজ পড়তো। এভাবে আমি ধারাবাহিকভাবে এগুলো লিখে যেতাম। 4 অধ্যায়টা 6 অধ্যায়, 7 অধ্যায়টা 10 অধ্যায়, এভাবে লেখার পরে আমার যখন 2-3 বার রিভাইজ পড়ে যেত তখন আমার ভোকাবুলারিগুলো অনেক ভালোভাবে মুখস্থ হয়ে যেত, এবং কি অজানা যেগুলো কঠিন সেগুলো কিন্তু আমার আয়ত্তের মধ্যে চলে আসতো। আপনারাও চাইলে এই ট্রিক্সটা খাটাতে পারেন। এখন আমরা আসি শব্দার্থ এবং বাক্যের অর্থ ও উচ্চারণ কিভাবে শিখবেন।
আমরা যখন নেটসওয়ার্কের গ্লোসারি বুক থেকে ভোকাবুলারি পড়ি তখন আমাদের পাশাপাশি জার্মান ভোকাবুলারির পাশাপাশি কিন্তু ইংরাজিটাও দেওয়া থাকে। আপনারা যদি ইংরাজি অর্থটা কোনো ভোকাবুলারি যদি ইংরাজি অর্থটা না বুঝে থাকেন তাহলে সেটা গুগল ট্রান্সলেট অ্যাপটা ইনস্টল করবেন। ইনস্টল করে সে যে ওয়ার্ডটা আছে সেটা ওইখান থেকে ট্রান্সলেট করে বাংলাটা কিন্তু ইংরাজির পাশাপাশি লিখে রাখতে পারেন। তাহলে সেক্ষেত্রে যেটা ইংরাজি পারেন না সেটা যদি বাংলাটা লিখে রাখেন সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা ভোকাবুলারির অর্থগুলা বাংলা অথবা ইংরাজিতে শিখে থাকবেন। আমি যখন জার্মান ভাষা শিখেছিলাম আমি এই কৌশলগুলো অবলম্বন করছি, সেজন্য আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আপনারাও এই কৌশলগুলো ব্যবহার করে উপকৃত হবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আও বিডাজেহেন।